ওফ, অবশেষে স্মার্ট কার্ড রেডি ব্রো। হোয়াট ইজ আপ গুড পিপল, গুড মর্নিং। আজকে যাচ্ছি হচ্ছে বিআরটিতে যাব, এখন একটু কাজ আছে। আমার স্মার্ট কার্ডটা চলে আসছে, সো চিন্তা করলাম যে অনেক দিন আগেই হয়তো আসছে, ওই যে ফেব্রুয়ারিতে দেখলাম ডেট দেওয়া, ফেব্রুয়ারি 19 তারিখে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে একটা ইয়ে করে, তো কী বলে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে একটা সিল দিয়ে দেয়। সো সেই সিলটা ছিল হচ্ছে 19 ফেব্রুয়ারির। তো আমি আর কি যাই নাই, এখন কিছু করার নাই, লেট হয়েছে, অনেক দিনই লেট হয়েছে। সো যা দেখবো যে ঠিক আছে, ঠিকঠাক আছে কি না, এবং স্মার্ট কার্ডটা নিয়ে আসতে হবে, যেহেতু স্মার্ট কার্ডটা মেবি চলে আসছে। সো স্মার্ট কার্ডটা নিয়ে আসবো, আজকে যাচ্ছি এর জন্য ইয়েতে, বিআরটিতে যাব। সো চলেন যেতে যেতে কথা বলি, বাকি কথা আগে বের হই। সো ঘটনা যেটা হয়েছে, কালকে রাতের বেলা মানে খোলা তেল ভরতে হয়েছে, মানে ফুয়েল নিয়েছিলাম হচ্ছে সেই গত মাসে, মেবি গত মাসের দিকে, আর ভালোই চললো। কারণ আমি ওইভাবে এখন আর মাইলেজ আর কি কাউন্ট করি না, কত মাইলেজ পাইলাম কি না পাইলাম, তো ওগুলো এখন আর কাউন্ট হয় না বা কাউন্ট করি না। একটা আন্দাজে বোঝা যায় যে আর কি কতটুকু যাচ্ছে। যখন কাউন্ট করা যায়, কাউন্ট করি, তখন কি বোঝা যায় যে আসলে কতটুকু মাইলেজ পাওয়া যায়। সো সেইভাবে আর কি এখন আর মাইলেজ টাইলেজ মাপা হয় না। সো আর কালকে আর কি করছিলাম হচ্ছে ওই খোলা তেল নিছিলাম, কারণ পাম্পে যাওয়ার টাইম হয় নাই, বা দেখতেছিলাম যে এই ফুয়েলের যে ইনজেক্টরটা, সেন্সরের যে বিষয়টা, এটার মধ্যে তো জানেনই এই বাইকগুলোতে এই প্রবলেমটা হয় থাকে। সো এটা ভুল শো করে সব সময়। সো চিন্তা করলাম যে না, অনেক ইয়ে হয়ে গেছে, সো চেঞ্জ করা উচিত। মানে বোঝা যাচ্ছিল যে মানে তেল লাগবে। পরে দেখলাম যেই কথা সেই কাজ, খুইলা দেখি যে তেলের অবস্থা খুবই শোচনীয় অবস্থায় ছিল, যে শেষের দিকে। পরে ভাবলাম যে না, রিস্ক নেওয়ার প্রয়োজন নাই, এই তেল ভরে নেই, খোলাই ভরে নিলাম। পরে খোলা ভরতে গেলাম, মানে কালকে রাতের ঘটনাটা দেখছেন যে এই যে এমন হয়েছে। আর রাতের বেলা তেল ভরার পরে ফার্স্টে তো ওনারা তখন বললাম যে তেলের মধ্যে গন্ধ কিনা। পরে উনি বলতেছে যে না, তেলের মধ্যে কোনো গন্ধ নাই, সব ঠিকই আছে। আমি ভাবছি যে ওইখানের লোকেশন, ওই জায়গাটার মধ্যেই আর কি ব্যাড স্মেল আসতেছে। পরে আমি একটু পরে খুইলা দেখছি অন্য জায়গায় যায়, পরে খুইলা দেখার পরে দেখি যে স্মেলটা, ব্যাড স্মেলটা ওইখান থেকেই আসতেছে। তো এই অবস্থা। খোলা তেলটা আমি ভরতে সবাইকে না করি, বাট হচ্ছে ঠেকায় পরে ভরতে হয়, কিছু করার নাই। আর এই অটোওয়ালাদের যে কি করা যায়, কালকে একটা দেখলাম বনানীতে যে ঘটনাটা, এটা আসলে সবাই দেখছেন। আর বনানীর যে ঘটনাটা ঘটে গেছে, যে বাইকার ভাইরে কি আপনি যে মারলো, মানে এখনই আমাদের প্রোটেস্ট করা উচিত। কারণ হচ্ছে এইভাবে যদি চলতে থাকে, দেখা যাবে যে বাইক নিয়ে বাইরে হইলেও মানে সাধারণ মানুষই, সাধারণ পাবলিকই আর কি মাইর খাবে এই অটোওয়ালাদের কাছে। সো এই অটোওয়ালাগুলো পুরো বেপরোয়া হয়ে গেছে, যেভাবে মানে ওভারব্রিজ না কি না, মানে এমন কোনো জায়গা না যে তারা চালায় না এখন। তাদের মধ্যে মানে ওই যে বলে না যে বাঙালি খাইতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়, বিষয়টা হয়ে গেছে এখন এমন। ভিডিওতে দেখছিলাম ইয়েতে, রাস্তা পারাপারের জন্য একটা মানে কি বলে, একটা টেকনোলজি ইউজ করছে, যে ওইখানে সুইচ চাপতে দিলে তারপরে নাকি ওইখানে রেড বা গ্রিন বাটন বাজ দেখলে তারপরে রাস্তা পারাপার হওয়া যায়। তো এইখানে আবার দেখলাম যে ট্রাফিকও রাখছে। ও তো যেটা বলতেছিলাম আর কি,
এই রেড লাইটের বিষয়টা এখানে ক্রসিং রাস্তা পার হইতে হইব ডাইরেক্ট রাস্তা। এই যে দেখে এই যে এরা যে পার হইতেছে এটা কোনো বিষয় না, মানে বাংলাদেশে বুঝছো নিয়ম যেটা করবো এইভাবে আসলে কি সম্ভব? গুড ইনিশিয়েটিভ, ভাল লাগলো দেখা। আমার কাছে ব্ল্যাক কালারটা ভাল লাগে মার্ক 2 এর, যে এটাও খারাপ না একেবারে। এগুলা তো ম্যাক্সিমামই হলার টলার লাগায়, এক্সস্ট লাগায়, হেভি লাগে। কেমন কেমনে কাজ আছে ভিতরে? এখানে ঢুকতে দিলে কি হইতো? 5 নম্বর গেট দিয়ে ঢুকতে হইব। ওই ভাই সরেন, আপনি পাগল হয়ে গেছে সব। অবস্থা ভয়াবহ। এত গেঞ্জাম। ওফ, অবশেষে স্মার্ট কার্ড রেডি ব্রো। এটা ছাড়া আমি কি রে ভাই, এতদিন আমি আসি নাই। স্মার্ট কার্ডটা এতদিন ওই যে 19 ফেব্রুয়ারি পর্যন্ত মানে আমার ইয়াতে ডেট ছিল, বাট আমি আসি নাই। না আসার কারণে আর কি হয়েছে এই জিনিসটা, আমি তো ভাবছি যে আমি স্মার্ট কার্ড পাবোই না। ওই জায়গায় যে সিরিয়াল ধরছি 121 নাম্বার রুমে। যাক আলহামদুলিল্লাহ স্মার্ট কার্ড রেডি। এখন আর কি কোনো কাজ কাম নাই, বেশি সময় লাগেনি। আমরা আসছিলাম হচ্ছে মাত্র 12টার দিকে আসছিলাম, এখন 12:32 বাজে। আধা ঘন্টার মধ্যে কাজ কাম শেষ, সব হ্যাসেল শেষ, এখন পুরো চিল। চলেন বিআরটিতে আর বেশি না কথা বাড়ায় বাইরে যাই। বিআরটিতে এখন আর কোনো দালালের কোনো প্যারা নাই, একদম আপনার নিজেরটা নিজেই কাজ করতে পারবেন, যে কোনো কাজ করেন না কেন। সো এখন তারপরও কিছু মানুষ আছে যে বলে যে ভাই তাড়াতাড়ি করে দিব, আপনি এই লাইন ধরতে হইব, সেই ধরতে হইব। আমি তো আধা ঘন্টায় শেষ করে ফেললাম রে ভাই, আধা ঘন্টাও লাগে না। এই 12টার সাথে আর কি ঢুকছি, আমি টাইমটা দেখেই ঢুকছি, আর 12:30টার মধ্যে কাজ শেষ হয়ে গেছে। সো বেশিক্ষণ লাগে না। এই দুইটা লাইন ধরতে হয়েছে। 121-এ হচ্ছে একবার লাইন, আগে ইনফরমেশন জানার জন্য ইয়েতে গেলাম, মানে ইনফরমেশন রুমে গেছিলাম। দেন হচ্ছে আমার তো ঢুকতে হবে, কথায় আবার রাস্তা না মিস করে ফেলি। সো ওই 120-এ গেছিলাম একবার, দেন হচ্ছে 120-এ গেছিলাম, তারপরে হচ্ছে কার্ড পেয়ে গেলাম। আমি তো ভাবছি যে কার্ড আসে নাই, অনেকে দেখলাম যে SMS না আসলে আর কি কার্ড দেয় না। সো আর আমার তো SMS-ই আসে নাই, আমি দেখিই নাই। আমি সার্চ করে দেখলাম ফোনে, নাকি ফোনের মধ্যে অনেক মেসেজ হওয়ার কারণে আর কি মেসেজগুলো আসে নাই মনে হয়, এমন কিছু একটা হবে। আমার ফেব্রুয়ারির 19 তারিখে নেওয়ার কথা ছিল। ভাই আপনার টেসলাটা একটু সরান। তো এই হলো অবস্থা। আর পরে আর কি স্মার্ট কার্ডটা তো পাইলাম। একটু ফোনের কাজ কাম আছে, ফোনের কাজ কামটা করে নেই, দেন আমরা আবার আমাদের কাজ শেষ আজকের জন্য। কালকেও আসতে হয়েছিল এখানে, তো সেই কাজটা করছি। 10 নম্বরের ফোনের কাজও শেষ। দেখাইতে আসছিলাম ফোনটা, iPhone X যেটা ছিল, ওই হোয়াটসঅ্যাপটা কানেক্ট হইতেছে না। আগের যে নাম্বার ছিল সেই নাম্বারে আর কি ইয়া করাতে, হায় রে ভাই পা পড়ে গেলাম। তো আগের যে ইয়েটা ছিল, হোয়াটসঅ্যাপের নাম্বার ছিল, সেই নাম্বারে আর কি ওপেন হচ্ছে না। এখন বলতেছে যে টেকনিশিয়ান বললো যে এটা মেল করতে হবে, মেল করা ছাড়া নাকি হোয়াটসঅ্যাপের কোম্পানিকে মেল করতে হবে, দেন হচ্ছে তারা ঠিক করে দিবে।
এছাড়া নাকি ঠিক করার অপশন নাই তাদের হাতে। এখন প্রসেস একটাই, মেল পাঠাইতে হবে। এই আইফোনে যত সব ঝামেলা। অলরাইট ব্রাদার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারো আর সাবস্ক্রাইব করে রাখো। এখন একটা ছোট্ট রিমাইন্ডার, রোডটা কোনো রেস ট্র্যাক না, সো জাস্ট এনজয় দ্য রাইড অ্যান্ড রাইড সেফ। হেলমেট পরো, কারণ জীবন বড়। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন রাইডে থাকো, ভাইবে থাকো। আল্লাহ হাফিজ।